আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে জেনারেল ম্যাথের 11.2 এর নৈবিত্তিক সম্পর্কে আলোচনা করব, খুবই শর্টকাটে, যেন আমরা দ্রুত নৈবিত্তিক করতে পারি। তো প্রথম টপিকটা হচ্ছে, এরকম প্রশ্ন আমাদের আছে, অনেক বড় করে করতে হয়। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? এরকম আয়তক্ষেত্র বা বর্গের যদি এরকম হ্রাস বা বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, এই ক্ষেত্রে শুধুমাত্র একটা সূত্র দিয়েই হবে। সূত্রটা কি? এ বি ভাগ 100। এটা কি হবে? মনে করবেন দুইটা বর্গের বাহুর দৈর্ঘ্য, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গের ক্ষেত্রফল জানি কি? বাহু স্কয়ার, অর্থাৎ দুটা বাহু গুণ করতে হয়। যেহেতু দুটা নিয়ে আলোচনা করা হচ্ছে, এই জন্য এ আর বি। ধরেন কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তার মানে 100 থেকে 10 হ্রাস পেয়ে কত হচ্ছে? 90। আর একটা যে বাহু আছে সেটাও কত হয়ে যাবে? 100 থেকে 10 হ্রাস পেলে কত হবে? 90 ভাগ 100। এই শূন্য এই শূন্য কেটে দিই, এই শূন্য আর এই শূন্য কেটে দিই, তাহলে থাকলো 9 9 81। এখন 100 থেকে এই 81 বিয়োগ করলে আমরা শতাংশটা পাবো, অর্থাৎ 19% হ্রাস পাইছে। যদি আমরা 100 থেকে যদি এই সংখ্যাটা বাদ দেই, তাহলে আমরা 19% পাবো, অর্থাৎ আমাদের হবে কত? 19%। এবার দেখেন, ওই নিয়মেরই আর একটা আমরা শিখতেছি। আমরা সূত্র তাহলে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত শতকরা কত হ্রাস পাবে? ওই একই সূত্র, এ বি ভাগ কত হবে? 100। তাহলে আমরা এর মান কত বসাবো? এর মান 20% হ্রাস, অর্থাৎ 80। 20% হ্রাস আবারও, তার মানে 80 ভাগ কত হবে? 100। এই শূন্য এই শূন্য কেটে দিই, এই শূন্য শূন্য কেটে দিই, 8 8 কত হচ্ছে? 64। অর্থাৎ ক্ষেত্রফল আগে ছিল 100, এখন হয়ে গেছে কত? 64। তাহলে হ্রাস পাইছে, অর্থাৎ 100 থেকে আমরা কত বিয়োগ করব? 64, অর্থাৎ 36%। এই যে সি। ওই নিয়মেরই 3 নাম্বারটা আমরা শিখবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওই একই সূত্র, এ বি ভাগ কত হবে? 100। এবার 10% বৃদ্ধি পাচ্ছে, এই জন্য 110 হবে দৈর্ঘ্য। আবার প্রস্থ 10% বৃদ্ধি, তার মানে আবারও 110। আর এখানে থাকলো 100। এই শূন্য এই শূন্য কেটে দিই, এই শূন্য শূন্য কেটে দিই, 11 আর 11 গুণ করলে হয় 121। তাহলে বোঝা যাচ্ছে আগে ছিল 100, এখন হয়েছে 121, অর্থাৎ 21% কি হয়েছে? বৃদ্ধি পাইছে। 121 থেকে যদি আমরা 100 বাদ দিই, তাহলে কত পার্সেন্ট? 21% কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। ওই নিয়মে আপনারা এই অঙ্কটা কমেন্ট বক্সে উত্তর করে জানাবেন।